হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কাছে সবচাইতে বেশি রিকোয়েস্ট আসে যে ভিডিওটা তৈরি করার জন্য, সেটা হলো 25,000 টাকার মধ্যে একটা পিসি, মানে 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ, ব্যাকডেটেড কোনো প্রোডাক্ট ছাড়া লেটেস্ট প্রোডাক্টগুলো দিয়ে আপনার 25,000-এর মধ্যে একটা ভালো পিসির জন্য অনেকে রিকোয়েস্ট করেন। আসলে অনেক সময় ফোন করে আপনারা বলেন যে 25,000 টাকার মধ্যে একটা ভালো পিসি কীভাবে হবে, আবার কেউ বলেন 2 লাখ টাকার মধ্যে একটা ভালো পিসি কীভাবে হবে। এখন সবারগুলাই তো ভালো বলতে হবে, বিষয়টা হলো 25,000 টাকার মধ্যে ওই টাকার মধ্যে ভালো কীভাবে করা যায় সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি। আবার 2 লাখ বা 3 লাখের ভিতরেও ওই অ্যামাউন্ট অনুযায়ী ভালো কীভাবে সেটাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের যে ভিডিওটা স্পেশালি রেডি করতেছি, এটা হলো 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের, এবং লেটেস্ট প্রোডাক্ট রাইজেন প্রসেসর দিয়ে 25,000 টাকার মধ্যেই, 25 হবে না হয়তো, 25,500 টাকার মধ্যে একটা পিসির ভিডিও দিতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যাদের বাজেট একটু কম আছে, যারা আমার মতো গরিব মিড রেঞ্জ, তাদের জন্য মনে হয় এটাই পারফেক্ট একটা পিসি হবে। এবং এইটা দিয়ে আপনারা কিন্তু সব কিছুই করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন মোটামুটি, প্লাস অফিসিয়াল যে কাজগুলো আছে আদার্স সবগুলো কাজই কিন্তু করতে পারবেন। সো লেট গেট স্টার্ট। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করতেছি। প্রথমে প্রসেসর নিব। আমার পিছনে রাইজেনের অনেকগুলো প্রসেসর দেখতে পাচ্ছেন, আর রেশিও দেখে আপনারা কিন্তু আইডিয়া করতে পারবেন আসলে আমাদের কোন প্রসেসরটা বেশি সেল হয়। দেখতে পাচ্ছেন রাইজেনের একটা হিউজ কালেকশন আছে, ইন্টেল কিন্তু খুবই অল্প, কারণ ইন্টেল প্রসেসরটা একটু কম চলে। যাই হোক, আমরা রাইজেন 3 3200 প্রসেসরটা দিয়ে আজকের পিসিটা বিল করব। 3200G মোটামুটি জনপ্রিয় একটা প্রসেসর, এই প্রসেসরটা নিতেছি। আচ্ছা, এটা থাক, আমরা একটা একটা করে আগে প্রোডাক্ট কালেক্ট করি, পরবর্তীতে আমরা একটা র্যাম, যেহেতু এখানে র্যাম আছে আমার কাছে, কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডেরই র্যাম আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সাইরের র্যাম আছে, প্লাস আপনার এখানে প্যাট্রিয়টের র্যাম আছে, পাশাপাশি অরাসের র্যাম আছে, ট্রাইডেন্সের জি স্কিল আছে, একটা নতুন ব্র্যান্ডের র্যামও কিন্তু আছে, সিম্বা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিম্বা DDR4। এগুলোও কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম। এটা আমার কোনো ভিডিওতে নেই, আশা করতেছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এই র্যামগুলো দেখাবো। তো আজকের বিল্ডের জন্য আমি আপাতত কী র্যাম নিতে পারি? কোর্সাইরই নেই, যেহেতু এই র্যামটাই সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটাই সবচেয়ে জনপ্রিয় একটা র্যাম নিলাম, কোর্সাইরের। থাকুক র্যামটা এখানে। এরপরে একটা হার্ড ডিস্ক নিতে হবে। এটা হলো আমাদের স্টোরেজের তাক সেলফ, এখানে অনেকগুলো স্টোরেজ দেখতে পাচ্ছেন। আমি আপাতত যেহেতু একটু ভালো পিসি বিল্ড করতে চাচ্ছি, সেহেতু ট্রান্সেন্ডের একটা 120 GB নিচ্ছি। এগুলো নিয়ে পরে কথা বলতেছি, আগে প্রোডাক্টগুলো কালেক্ট করি। মাদারবোর্ড হলো, প্রসেসর হলো, না মাদারবোর্ড হয়নি, এবার মাদারবোর্ড নিতে হবে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাদারবোর্ডগুলো কিন্তু এখানে রাখা, সব ব্র্যান্ডের মাদারবোর্ডই কিন্তু এখানে আছে। তো যেহেতু বাজেট 25,500 টাকা, সেহেতু একটু কম প্রাইসের মাদারবোর্ড নিতে হবে। এখান থেকে একটা মাদারবোর্ড নেব, গিগাবাইট, এই মাদারবোর্ডটা নিচ্ছি। যাই হোক, এবার মাদারবোর্ড নেওয়া হয়ে গেছে, তাইলে আমাদের এখন দরকার হলো একটা কম্পিউটার কেসিং প্লাস পাওয়ার সাপ্লাই। আমি পাওয়ার সাপ্লাই কিনবো, যেহেতু বাজেট একেবারেই কম, ভালো পাওয়ার সাপ্লাই নিতে পারলে ভালো হতো। এখানে অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে। আপাতত একটু কম প্রাইসের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই আমি নেই, এই পাওয়ার সাপ্লাইটা নেই, উইনটেকের, এটা থাকুক। আর মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে বাজেট মাত্র 25,000 টাকা। এইখানে আমরা একটা কম্পিউটার কেস নিব, কোনটা নেওয়া যেতে পারে? এইটা নেই। ভিউয়ার্স, আমার এখানে দুইটা কম্পিউটার কেস আপনারা দেখতে পাচ্ছেন, এক্সট্রিমের 3201 এবং V9, দুইটাই কিন্তু আপনার ভালো জনপ্রিয়। আমি 320টাই নেই, যেহেতু আমার অনেকগুলো ভিডিওতে আপনারা কমেন্ট করেন যেন 8 GB থাকে, কম টাকার পিসির মধ্যে যেন একটা 8 GB সহ কম্পিউটার কেস থাকে। সো আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু অলরেডি কালেক্ট হয়ে গেছে। এই হলো কম্পোনেন্ট। মোটামুটি একটা পিসি বানাইতে আসলে এই জিনিসপত্রগুলাই লাগে। তো প্রসেসর আমরা কিন্তু 3200G দিয়ে আজকের ভিডিওটা রেডি করতেছি। 3200G প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা একেবারেই কম দামি না, আবার একেবারে বেশি দামেরও না, কিন্তু আমাদের সবগুলা কাজই মোটামুটি করা যাবে। 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, এটার ভিতরে কিন্তু ভেগা 8 একটা গ্রাফিক্স আছে। আর এই গ্রাফিক্সের কারণে কিন্তু আপনারা ছোটোখাটো কিছু গেমও খেলতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটরের বিগিনার যারা আছেন, কাজ শিখবেন, তাদের কাজগুলো কিন্তু হয়ে যাবে। অফিসিয়াল কাজ প্লাস ইউটিউবিং সব কিছুই করা যাবে। আর এই প্রসেসরটার ক্যাশ হলো মাত্র 6 MB। তারপর কিন্তু ভালো একটা প্রসেসর, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে রাইজেন 3 3200G এই প্রসেসরটার। মার্কেট প্রাইসটা এখন একটু বেশি, কিছুদিন আগেও কিন্তু এটার প্রাইস ছিল 8,500, বাট এখন কিন্তু 11,000
কাছাকাছি। তো Ryzen 3 3200G থাকতেছে। আর আমার আশেপাশে কিন্তু আমার কিছু ফ্যান ফলোয়ার আছেন যারা সবসময় আমাদের কাছে আসেন, পিসি নেন। তো ওনারা ভাই ব্রাদাররা কিন্তু আছেন, ওনারা পিসি নিচ্ছেন। যাই হোক, মাদারবোর্ডটা কিন্তু আমরা নিয়েছি গিগাবাইটের এই 320ms2H। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন প্যাকেটে, আগে কিন্তু প্যাকেটটা একটু অন্যরকম ছিল। 3 বছর ওয়ারেন্টি থাকবে এবং যেটা Ryzen 3 ডেস্কটপ রেডি। সো আপনার 3000 প্রসেসরগুলোও কিন্তু এটাতে ইউজ করতে পারবেন। যাই হোক, এই মাদারবোর্ডটা থাকতেছে। পাশাপাশি আমরা র্যাম আপনাদেরকে আগেই বললাম কোর্সায়ারের একটা র্যাম দিচ্ছি 3200 মেগাহার্টজের 8GB DDR4 আর এই র্যামটার ওয়ারেন্টি লাইফ টাইম। স্মার্ট টেকনোলজি হলো এর ইম্পোর্টার। আর আমি সবসময় বলি স্মার্টের র্যাম কিনবেন, কারণ এদের ওয়ারেন্টি খুব ভালো, সার্ভিস সাপোর্ট ভালো। পাশাপাশি আমরা একটা স্টোরেজ নিয়েছি ট্রান্সেন্ডের 120GB। এটা হলো SATA SSD। আরেকটা জিনিস বলি, SATA যে পোর্টের যে SSDগুলো আছে এগুলো প্লাস M.2 নর্মাল যে M.2 আছে এগুলোর রিডেড স্পিড কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র NVMe যেগুলো আছে M.2 সেগুলোর স্পিডটা একটু বেশি থাকে। সো আমরা M.2 লাগালেও পারতাম, আমরা এটা নিতেছি 220S। এটা হলো ট্রান্সেন্ডের 3 বছর ওয়ারেন্টি সহ একটা SSD। পাশাপাশি আমরা যে কম্পিউটার কেসটা নিয়েছি এটা কিন্তু একটা 8GB কম্পিউটার কেস। আমি কি কেসটা একটু খুলে দেখাই আপনাদেরকে। আমাদের কাছে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেন যেন 8GB থাকে আমাদের কম দামের পিসির মধ্যে, এই জন্য আসলে এই কেসিংটা নেওয়া। আর আমার কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনারা এই কেসটা দেখেছেন। এক্সট্রিম ব্র্যান্ডের অনেকগুলো কম্পিউটার কেস কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে বাজেট বাড়িয়ে কিন্তু অন্য কেসও নিতে পারবেন। সো আপাতত আমি আপনাদেরকে এই কেসটা একটু দেখাতে চাই। এই হলো কেসিংটা। যেহেতু বাজেট একেবারে কম, সো অনেক কিছু এক্সপেক্ট করাটাও বোকামি হবে, তবে কম বাজেটের মধ্যে। এখানে কিন্তু যে দুটা সাদা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এখন অফ অবস্থায় আছে। এইখানে আমরা যদি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেন এই লাইটটা কিন্তু জ্বলবে। এটা একটা 8GB কেসিং। আর মোটামুটি আমরা একটু কেসিংটা অন করেই দেখাই আপনাদেরকে। ভিউয়ার্স, আমি একটু কেসিংটা আপনাদেরকে একটু চালু করে দেখাবো। দেখেন, এই হলো আপনার কম্পিউটার কেসটা, আমরা কিন্তু অন করে ফেললাম। আর এই চমৎকার কম্পিউটার কেসটাই কিন্তু অনেকে পছন্দ করেন, মানে কম টাকার মধ্যে একটা গরিবের 8GB কেসিং। বিষয়টা হলো যে এটার মধ্যে কিন্তু এয়ার ফ্লোর কথা যদি বলি, আপনারা দেখেন এইখানে কিন্তু একটা ফ্যান লাগানোর জায়গা আছে। আর সামনে থেকে যদি একটু খেয়াল করি, এই জায়গাটা কিন্তু টোটালটাই কিন্তু একটু ফাঁকা আছে, এখানে এয়ার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা আছে, বাতাস কিন্তু ঢুকতে পারবে মোটামুটি। আর উপরের দিকে যদি তাকাই, এখানে আপনারা দেখেন USB 2 এর 2টা পোর্ট আছে, একটা অডিও জ্যাক যেটা নাকি মাইক্রোফোন হেডফোন 2টার জ্যাক আছে, রিস্টার্ট বাটন আছে বা LED কন্ট্রোলের জন্য যে বাটনটা, এটাতে আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারবো বিভিন্ন কালারে। পাশেই পাওয়ারের বাটন। সো এই কম্পিউটার কেসটা আমাদের থাকবে এক্সট্রিম ব্র্যান্ডের 320। পাশাপাশি একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উইংটেকের একটা পাওয়ার সাপ্লাই আছে 600 ওয়াটের। এটা যদিও 600 ওয়াট লেখা, তারপর এটা কিন্তু 600 ওয়াট না, একটু কম থাকে নর্মালি। যদি এটা আমরা যদি কখনো ওয়াটটা মাপতে যাই তাহলে হয়তো 200 ওয়াটের মতো পাইতে পারি। তবে আমাদের যে বিল্ড আজকে কম বাজেটের, এখানে মোটামুটি এই পাওয়ার সাপ্লাইটা দিয়েই কাজ চলবে। আর 600 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিতেছি। মাদারবোর্ড গেল, প্রসেসর, র্যাম, SSD, কেসিং, পাওয়ার সাপ্লাই, এই তো মোটামুটি একটা পিসি। মনিটর নাই। এই যতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম, এই সব কিছু মিলিয়ে একটা টোটাল পিসির বাজেট 25,500 টাকা। সো যারা 25,500 টাকার মধ্যে বা 25-এর মধ্যে একটা পিসি বিলের কথা বলতেছিলেন, তাদের জন্য আসলে এই বিলটা আমার সাজেশন থাকবে। আপনারা চাইলে এরকম একটা পিসি নিতে পারেন। আর ওয়ারেন্টির কথা যদি বলি, প্রসেসরটা দিয়ে শুরু করি। প্রসেসরের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, পাশাপাশি মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। একটা মাত্র প্রোডাক্ট যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে, তবে সেটা প্রোডাক্টের লাইফ টাইম। আসলে এই জিনিসটা অনেকে ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে দিই। এটা কিন্তু আপনার লাইফ টাইম না, তাহলে তো কোম্পানি ফকির হয়ে যাবে প্রোডাক্টের ওয়ারেন্টি দিতে দিতে। এই প্রোডাক্টের লাইফ টাইম মানে এই প্রোডাক্টের মানে এই মডেলটা যতদিন পর্যন্ত এই কোম্পানি বাংলাদেশে আনবে বা থাকবে, কোম্পানি যতদিন এই ভার্সনটা প্রোডাকশন করবে ততদিন পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পাবেন। তবে সেটা অ্যাটলিস্ট 3 ইয়ার্স, 3 বছর তো পাবেনই, তার থেকে বেশি। পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি থাকবে আপাতত 1 বছর, যেহেতু এটা একটা কম টাকার পাওয়ার সাপ্লাই। আর SSDটার ওয়ারেন্টি থাকবে কিন্তু 3 ইয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন SSDটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। কম্পিউটার কেসের কোনো ওয়ারেন্টি নাই। তো মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যাদের বাজেট 25, তারা চাইলে ব্যাকডেটেড প্রসেসর দিয়ে পিসি বিল্ড না করে এরকম একটা পিসি বানাতে পারেন, আপনাদের কাজগুলো অনায়াসে করতে পারবেন। আরেকটা জিনিস আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা আমার কাছে দেখতে চান। আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার। আর আমি কিন্তু ইদানিং আপনাদের কমেন্টগুলো পড়তেছি, সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, এখানে আসলে তো আপনাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। বর্তমানে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে।
আর ভিডিওটার কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব একটা দুঃসংবাদ দিয়ে, খুব খারাপ একটা নিউজ আছে। সেটা হলো 1660 সুপার যে কার্ডগুলো মার্কেটে আবার নতুন করে আসতেছে, সেটার অলরেডি আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে গেছি। অলমোস্ট 30,000-এর উপরে 1660 সুপার কার্ডের প্রাইস হবে 32,000 টাকারও উপরে। এটা আমি আগাম আপনাদেরকে বলে দিলাম, যেহেতু আমি আমার ভিডিওতে আপনাদেরকে সবসময় ট্রাই করি মার্কেটের একেবারে আপডেট নিউজগুলো দিয়ে হেল্প করার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।